নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব সর্ষে দিয়ে তেলাপিয়া মাছের ঝাল রেসিপি। এতটা টেস্টি হয় না এই তেলাপিয়া মাছ সর্ষে আর পোস্ত দিয়ে রান্না করলে, কি বলবো। আর আজকে মাছটা ছিল একদম ফ্রেশ মাছ, একদম গ্রেভিটা জাস্ট ফাটাফাটি ছিল। আর তোমার মাছ রান্নাটা না অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই ওইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবে। দেখো, এই মাছ রান্নাটা করার জন্য আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি। আর মাছগুলো ছোট ছিল, ওই জন্য আমি গোটা গোটা রেখেছি। আর মাছের উপর লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। মাছগুলো মাখিয়ে নিয়ে কড়াইতে সর্ষের তেল বেশ কিছুটা দিয়ে আমি তেলটা বেশ ভালো করে গরম করতে দিয়ে দেবো। আর আমি কিন্তু এই রান্নার জন্য, যেহেতু সর্ষে বাটা দিয়ে রান্না করব, তার জন্য সর্ষের তেল দিলে কিন্তু কম্বিনেশনটা কিন্তু দারুণ যায়। এবার তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাছগুলো একে একে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এই রান্নাটা করার জন্য মাছটা আমি কিন্তু প্রপার পুরোপুরি ভাজবো না, জাস্ট হালকা এপিট ওপিট উল্টে হালকা লাল করে ভেজে নেব। তোমরা যদি চাও তাহলে কিন্তু এই মাছটা কাঁচাও রান্না করতে পারো, একদম হাতে মাখিয়ে নিয়ে সুন্দর করে তেলের উপর দিয়ে রান্নাটা করতে পারো, খেতে কিন্তু অসাধারণ হয়। মাছটা দেখো ভাজতে দিয়ে আমি এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি। সর্ষে, পোস্ত, লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আগে একটু শুকনো করে ফাটিয়ে নিয়ে অল্প করে জল দিয়ে বেশ একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। আর এদিকে আমার ততক্ষণে মাছটাও ভাজা দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার হালকা হালকা করে ভেজে নিয়েছি আমি, মাছগুলো সব তুলে রাখছি। দেখো, মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার পেস্টটাও আমার এদিকে রেডি হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে আমি কালো জিরে দিলাম। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে একটা টমেটো আমি বেটে রেখেছিলাম, সেই টমেটো বাটাটা দিয়ে দেবো। টমেটো বাটাটা দিয়ে আমি বেশ ভালো করে একটু কষিয়ে নেব। তার আগে টমেটোর উপর কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেব। স্বাদ মতো দেব লবণ, আর দেব হলুদ গুঁড়ো, আর দেব ঝালের জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে নেব। টমেটো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে কষাবো। আর হ্যাঁ, এর মধ্যে আমি অল্প করে একটু জিরে গুঁড়োও দেব। জিরে গুঁড়োটা দিয়ে আবারও বেশ ভালো করে কষিয়ে নেব। দেখো, আমি টমেটোটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, টমেটো থেকে তেলও বেরিয়ে এসছে। এবার আমি ওই সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দেবো, দিয়ে আরও কিছুটা জল আমি গ্রেভির জন্য একেবারে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে গ্রেভিটা একদম হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। বিশ্বাস করো, এইভাবে একবার সর্ষে পোস্তটা বানিয়ে খেয়ে দেখো, খেতে না জাস্ট অসাধারণ হয়। আমরা তো আঙুল চেটে পুটে খেয়েছি, এটা এতটা ভালো হয়েছিল খেতে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা ভালো হয়েছিল। দেখো, গ্রেভিটা দেখো ভালোভাবে ফুটে এসছে, চারিদিকে দেখতে পাচ্ছ তেলটা কতটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে আবারও চাপা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেবো। চাপা দিয়ে আমি 5-7 মিনিট দেখো রান্না করে নিয়েছি। গ্রেভিটা দেখো কতটা ঘন হয়ে এসেছে। এবার উপর দিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর কাঁচা সর্ষের তেল উপর দিয়ে একদম ছড়িয়ে দেব। দিলেই আমাদের সর্ষে পোস্ত দিয়ে তেলাপিয়া মাছের ঝাল রেডি হয়ে গেছে। এবার চাপা দিয়ে রেখে দেবো, একদম খাওয়ার সময় একদম খুলে একদম গরম গরম তরকারিটা সার্ভ করব। বিশ্বাস করো, এটা দেখতে যতটাই সুন্দর হয়েছে না, খেতে অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, খেতে ফাটাফাটি লাগবে। আর আমার এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।